আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানের দাবি করো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে তোমরা কবরে যাও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানের দাবি করো। আল্লাহ যখন ঈমানদারদেরকে ডাক দেয়, সবাইকে ডাক দেয় না। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, শুধু ঈমানদারদেরকে ডাক দেয়, সমস্ত মানুষকে না। যখন বলে নাস, তখন সমস্ত মানুষ, কাফের বলেন, মুশরিক বলেন, বেঈমান বলেন, মুনাফিক বলেন, সকলকে আমার আল্লাহ নাস বলে সম্বোধন করেন। আর যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আমার আল্লাহ শুধু ঈমানদারদেরকে আল্লাহর কুদরতি হাত উঁচা করে ডাক দেয়। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজানের রোজা লিখে দিলাম, ফরজ করে দিলাম। এখানে কুতিবা মানে ফরজ করা, শারআ মানে ফরজ করা, কদা মানে ফরজ করা, ফারদুন মানে ফরজ করা। এই শব্দগুলো আল্লাহ দিলেন না, দিলেন কুতিবা। কুতিবা আমার আল্লাহ কেন দিলেন? রমজানের বিষয়, রোজার বিষয় যেন কোনো বিষয় না। রমজানের রোজা অনেক বড় ফরজ। যদি কোনো মানুষ বলে আমি মসজিদে, এই মাদ্রাসায় 2 কাঠা জমি দেব, মসজিদ যারা দায়িত্বে আছেন তারা বললেন যে ঠিক আছে, আপনার জমি আমরা নেব, কিন্তু আপনাকে দলিল করে সই করে দেওয়া লাগবে। লোকটা যদি বলে যে না, মুখেই দিয়ে দিলাম, যদি মাদ্রাসার পক্ষ থেকে যারা আছেন যদি চালাক মানুষ হয়, বলবে তোমার মুখের কথাই বিশ্বাস করি না, তুমি দেওয়ার পরে আবার ফেরত নিতেও পারো। নাকি বলেন? আমার কথা বুঝতেছেন আপনারা? যখন দলিল করে সই করে দেবে, তখন ওই জমি মাদ্রাসার নামে হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ শারআ দিলেন না, ফরদুন দিলেন না, কদা দিলেন না, দিলেন কুতিবা। মানে ফরজ তো ফরজ, শক্ত ফরজ। রমজানের রোজা অনেকেই পাওয়ার পরে হেলাই খেলাই ছাড়িয়ে দেয়। কেন আমার আল্লাহ এত শক্ত ফরজ দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা দিয়ে আমার আল্লাহ কয়েকটা বিষয় শিক্ষা দিতে চায়। তার ভিতরে 1 নম্বরে খোদা ভীতি আমার আল্লাহ শিক্ষা দিতে চায়, আল্লাহর ভয়। সবাই বলেন, রোজা দিয়ে আমার আল্লাহ শিক্ষা দিতে চায় আল্লাহর ভয়। রমজানের রোজা দিয়ে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করা যায়। আপনি দিনের বেলা খাবার খেতে পারেন না আল্লাহর ভয়ে। আরে কথা বললেন না রে ভাই, ঠিক কিনা? দিনের বেলা আপনি খেতে পারেন না, ভয় আল্লাহর। আপনার হালাল স্ত্রী আপনি যেতে পারছেন না আল্লাহর ভয়ে। এই যে 11টা মাস যখন চলে যাবে, আপনাকে চিন্তা ভাবনা করা লাগবে। রমজান মাস থেকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, সুদের টাকা আমি খাবো না, ঘুষের টাকা আমি খাবো না। রমজান মাসে যেমন আল্লাহর বিধান আমি পালন করেছি, বাকি 11 মাস পালন করা লাগবে। এই রমজান দিয়ে আমার আল্লাহ শিক্ষা দিতে চাই 1 নম্বরে খোদা ভীতি, আল্লাহর ভয়। যে লাআল্লাকুম তাত্তাকুন। একটু মনোযোগ দিয়ে আপনারা শোনেন। আমি আলোচনা কেবল শুরু করলাম, প্রথম থেকে না শুনলে কিছুই বুঝতে পারবেন না। আমার মায়েরা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এই যে রমজানের 4টা শিক্ষা, রমজান আসবে চলে যাবে আমাদের মাঝ থেকে, আমাদেরকে কি দিয়ে গেল? আজ থেকে 50 বছর আগে আপনি রমজান পেয়েছেন না পান নাই? এখনো রমজান পেয়েছেন। 50 বছর আগেও রমজানের রোজা রেখে আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন। এখনো 2026 সালে রমজান মাসে রোজা রেখে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন। তো রমজান আপনি 50 বছর ধরে পালন করে কি শিখলেন বলেন আমার? না কিছু তো আপনি শিখেছেন, নাকি কি শিখেছেন? কিছুই তো শিখতে পারেননি, শুধু বাদ দিয়ে দিয়েছেন। রমজানের রোজা দিয়ে আমার আল্লাহ শিক্ষা দিতে চাই 1 নম্বরে তাকওয়া, আল্লাহর ভয়। পৃথিবীতে যদি কোনো বান্দা আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, আমার আল্লাহ জানিয়েছেন রমজানের রোজা রাখা অবস্থায় যদি আমার বান্দা নারী হোক পুরুষ হোক আমার কাছে ভয়ে মাফ চেয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, রমজানের 1 নাম্বার আমার আল্লাহ শিক্ষা দিতে চাই, বান্দা তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো, আমার কাছে মাফ চাও, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। পড়ি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন তার বাস্তব প্রমাণ। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু, আমার মায়েরা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, কোনো দিকে কোনো খেয়াল করা যাবে না। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীর মসজিদে নববীতে তিনি যখন মুসল্লি হয়ে গেলেন, মাঝে মাঝে দাহিয়াতুল কালবি মসজিদের পিলার ধরে মসজিদের মেঝেতে তিনি গড়াগড়ি করতেন, কান্নাকাটি করতেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী বলেন, ও দাহিয়া, কি হয়েছে তোমার? কেন তুমি কান্নাকাটি করো? কেন তুমি গড়াগড়ি করো মসজিদে নববীতে? মাঝে মাঝেই তোমারে কাঁদতে দেখা যায়, জোরে জোরে তুমি চিৎকার মেরে কাঁদো। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইসলাম কবুল করেছি, আল্লাহ কি আমার জীবন বললেন যে হ্যাঁ, যখনই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়েছো, শুধু তোমার জীবনের গুনাহ মাফ হয়েছে তা না, যত গুনাহ ছিল সব গুনাহগুলো আমার আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেমন জানি মনে হয় আল্লাহ একটা গুনাহ আমার মাফ করেনি, এই জন্য আমি কাঁদি। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন গুনাহ আমার মাফ করেনি আপনি হয়তো জানেন না। আল্লাহর নবী বললেন, কোন গুনাহ আল্লাহ তোমার মাফ করবে না বলো তো আমারে দেখি। দাহিয়াতুল কালবি কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম আমার আল্লাহ মাফ করে দেবে যদি আপনি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারেন। ঈমান যদি আপনার থাকে, অন্তরে আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, আমার স্ত্রীকে আমি ডাক দিয়ে বললাম, আমি ব্যবসার কাজে বাইরে যাব, আমার সন্তান তোমার গর্ভে আছে, যদি সেই সন্তান মেয়ে সন্তান হয় বাঁচিয়ে রাখার দরকার নেই, সন্তানকে জীবিত কবর দিয়ে দিবা, মেয়ে সন্তান আমার প্রয়োজন নেই। আর যদি ছেলে সন্তান হয় আমার সম্পদ তার পিছনে খরচ করবা, ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করবা। দাহিয়াতুল কালবি চলে গেলেন ব্যবসার কাজে বাইরে। দাহিয়াতুল কালবির স্ত্রীর গর্ভে যেই সন্তান আছে, বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন একটু আমার সাথে। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে বলেন? ও আল্লাহর বান্দারা, মেয়েটার দাহিয়াতুল কালবির স্ত্রীর গর্ভে আমার আল্লাহ মেয়ে সন্তান দিয়েছেন। মেয়ে সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, বলেন তো দেখি কোন মা তার সন্তানের দিকে তাকিয়ে সেই সন্তানকে হত্যা করতে পারবে? আল্লাহ তাআলা মাদের মনে এমন একটা রহম দিয়েছে, মায়া দিয়েছে, সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে সন্তানের উপরে একটা মায়া মহাব্বত বেশি চলে আসে। মেয়েটার দিকে যখন তাকিয়েছে দাহিয়াতুল কালবির স্ত্রী, স্বামীর কথা ভুলে গেছে না, আমি আমার সন্তানকে জীবিত কবর দিতে পারবো না, মেরে ফেলতে পারবো না, পাশের বাড়িতে রেখে টাকা পয়সা দিয়ে বড় করেছে। আস্তে আস্তে 6 থেকে 7 বছর পরে যখন দাহিয়াতুল কালবি সফর থেকে ব্যবসা থেকে বাড়িতে আসলেন, আসার পরে তার স্ত্রীকে বলেছে, কি হয়েছে, আমার সন্তান ছেলে না মেয়ে? তার স্ত্রী বলে, মেয়ে সন্তান হয়েছিল, মেরে ফেলেছি, বাঁচিয়ে রাখি নাই। কোনো কথা বলেনি। আর একদিন যায়, 2 দিন যায়, কয়েক মাস পরে পাশের বাড়ি থেকে মাঝে মাঝেই দাহিয়াতুল কালবির স্ত্রী তার মেয়েটাকে নিয়ে আসে। দাহিয়াতুল কালবি কিন্তু বুঝতে পারে না ওইটা তার সন্তান। এমনি ছোট মানুষ দেখলে, ছোট বাচ্চা দেখলে আদর করতে মন চায়, আম্মু আম্মু বলে ডাকে। একদিন রাতের বেলা তার স্ত্রীকে বলে, ও আমার প্রাণের বিবি, পাশের বাড়ি থেকে মাঝে মাঝে একটা ছোট্ট বাচ্চা আসে, এই বাচ্চাটারে দেখলে আমার খুব ভাল লাগে, মায়া লাগে, এই মেয়েটাকে দেখলে আমার ভালোবাসতে ইচ্ছা করে, নিজের মেয়ের মতো লাগে। দাহিয়াতুল কালবির স্ত্রী রাত্রিবেলা বার চিন্তা করলো যে না, স্বামীর এখন রাগ নেই, যদি আমি আমার স্বামীকে বলে এইটা আমাদের সন্তান, আর কিছুই বলবে না। রাত্রিবেলা বলছে, ও আমার প্রাণের স্বামী, ওইটা আপনার আর আমারই সন্তান, আপনি রাগান্বিত হবেন, এই জন্য পাশের বাড়িতে টাকা পয়সা দিয়ে মানুষ করেছি। রাত্রিবেলা যখন ঘুমিয়েছে দাহিয়াতুল কালবি, মাথার ভিতরে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিল, তোর মেয়েটা যখন বড় হবে বিয়ে দিবি, অন্য মানুষ ব্যবহার করবে,
এইটা ছিল তাদের চিন্তা চেতনা। মেয়ে সন্তান হলে তারা এইটা ভাবতো, না মেয়েকে বাঁচিয়ে রাখা যাবে না। শয়তান যখন মাথার ভিতরে কুমন্ত্রণা দিয়ে দিল, সকাল বেলায় তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, কোথায় আমার মেয়ে? সুন্দর করে মেয়েটারে সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। আমার মায়েরা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমার আল্লাহ যে মাফ করে দেয় তার বাস্তব প্রমাণ। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়েটাকে তার স্ত্রীর কাছে বলে, সুন্দর করে সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। স্ত্রীও সরল মনে নিজের মেয়েকে সাজিয়ে দিয়েছে। নিজের মেয়েটাকে হাত ধরে হাঁটতে হাঁটতে মরুভূমির প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে। মেয়েটা ডাক দিয়ে বলেছে, আব্বু কোথায় তুমি আমারে নিয়ে যাও? এইটা তো বাজারের রাস্তা না, এইটা তো অন্য জায়গা। আমার কেমন কেমন মনে হয় বাজারের রাস্তা তো ওই দিকে। দাহিয়াতুল কালবি কোনো কথা বলে না, চুপচাপ মেয়েটাকে নিয়ে যখন মরুভূমির প্রান্তরে গেছে, যাওয়ার পরে এক জায়গায় বসিয়ে রেখেছে। 6 থেকে 7 বছরের বাচ্চা, যদিও ছোট মানুষ সব কিছুই বোঝে। বাচ্চাটাকে বসিয়ে রাখার পরে সুন্দর করে সেই বাচ্চাকে বলছেন যে, মা এখানে বসো, আমার কয়েক মিনিট কাজ আছে। এই কথা বলার পরে পাশে একটা গর্ত খনন করা শুরু করেছে দাহিয়াতুল কালবি। গর্ত যখন খনন করে, গর্ত খনন করার সময় ঘাম বের হয়, মাথায় মুখে যখন বালি লাগে, মেয়েটা সুন্দর করে বাবার চেহারার ভিতরে রুমাল দিয়ে বালিগুলো সুন্দর করে মুছে দেয়। আর ডাক দিয়ে বলে যে, বাবা তোমার খুব কষ্ট হচ্ছে, কার জন্য তুমি এ গর্ত খনন করো? যখন গর্ত খনন করা শেষ হয়ে গেছে, মেয়েটাকে ডাক দিয়ে বলে যে, মা দেখো তো গর্তের ভিতরে কি দেখা যায়। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে গর্তের দিকে যখন তাকাতে বললাম, আমার মেয়েটা যখন গর্তের দিকে তাকিয়েছে, আমি বাবা, নিষ্ঠুর বাবা, আমার নিজের মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার মেয়েটা বুঝে ফেলেছে যে না, আমার বাবা আমারে আর বাঁচিয়ে রাখবে না। আমার মেয়েটা আমারে বাবা বলে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার অন্তত প্রাণটা ভিক্ষা দাও, জীবনে কোনোদিন তোমারে বাবা বলে আর ডাকবো না। ওরে রাসূলুল্লাহ, আমার নিষ্ঠুর হৃদয় তখনও নরম হয় নাই। আমার মেয়েটা আমার কাছে বারবার হাত জোড় করে বলছিল, বাবা অন্তত প্রাণটা ভিক্ষা দাও। আমি আমার মেয়ের ওপরে যখন বালিগুলো চাপা দিয়ে দিচ্ছিলাম, আমার মেয়েটা আমার বাবা বাবা বলে ডাকছিল। আমি সহ্য করতে না পারে পাথর দিয়ে আমার মেয়ের মাথার উপরে এত জোরে একটা আঘাত করেছি। আমার মেয়েটা শেষবারের মতো আমারে বাবা বলে ডাক দিয়ে বলেছেন, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা পৃথিবীর জমিনে যাতে আর কারো বাবা না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে জীবিত কবর দিয়েছি, জীবিত মেরে ফেলেছি, কবর দিয়ে দিয়েছি। এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা খবরদার, তোমার জীবনে কত পাপ হয়েছে, কত তুমি গুনাহ করেছো। তোমার পাপ যদি হয় খালের বিলের পানির সমান, আমার দয়া হলো সাগরের সমান। আমাদের পাপ যদি হয় সাগরের সমান, আল্লাহর দয়া হলেন আকাশের সমান। আমাদের পাপ যদি হয় আকাশের সমান, আমার আল্লাহর দয়া হলেন আরশের সমান। আল্লাহ তাআলা বললেন যে, বান্দা খবরদার কোনো সময় তোমরা নৈরাশ হইও না আল্লাহর রহমত থেকে। আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কালবি, এই গুনাহটাও তোমার আল্লাহ মাফ করে দিয়েছে। তুমি যদি নেক দিলে আল্লাহর কাছে দোয়া করতে পারো। ও আল্লাহর বান্দারা, এই যে রমজান মাস, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কথা বলেন না ভাই। আসলে আমি রাত্রেও আলোচনা করে অভ্যস্ত, দিনে এই প্রথম প্রোগ্রাম নিয়েছি আমি। এটা মানে আমি কেমন কেমন মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, আল্লাহ তাআলা বলেন যে, বান্দা কত জীবনের পাপ হয়েছে তোমার। এই যে রমজান মাস, রোজা আমরা রাখি, 1 নম্বরে রমজান মাসে রোজাদার বান্দার দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। 2 নম্বরে আমার আল্লাহ মাফ করে দেয়। সাহারি খাওয়ার পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজে যদি আপনি একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন,
যাই নামাজে বসে আল্লাহর কসম করে বলি নাকের ডগায় পানি আসার সাথে সাথে আপনার জীবনের গুনাহ সব আমার আল্লাহ মাফ করে দেবে। ও আল্লাহর বান্দারা, এক নম্বরে আল্লাহর ক্ষমা। সবাই বলেন কি? রমজান মাসে আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কিন্তু রমজান মাসে অনেকেই আছে আল্লাহর মাফ নেওয়া দূরেই থাক, চালাকি শুরু করে, চতুরি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ব্যবসায়ী আছে রমজান মাস আসলেই সব জিনিসের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেয়। অনেকে রোজাদার বান্দা আছে ব্যবসায় রোজা রাখা অবস্থায় ওজনে কম দেয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম ব্যবসায় আমাদের বাংলাদেশে আছে না নাই? রমজানের রোজা রেখেছে, ওজনে কম দিচ্ছে। এক মুরব্বী বলে যে বাবাজি, আমিও মুরব্বী আপনিও মুরব্বী, একসঙ্গে নামাজ পড়লাম, মাথায় এখনো টুপি আছে, আপনি তেল বিক্রি করছেন, প্রত্যেক কেজিতে 50 গ্রাম করে তেল আপনি কম দিচ্ছেন, অথচ মাথায় আপনার টুপি এখনো আছে। সঙ্গে সঙ্গে মুরব্বী পকেট থেকে সাদা ধবধবে টুপি একটা বের করেছে, ডাক দিয়ে বলে যে ও মুরব্বী, এইটা তেল বিক্রি করা টুপি আর এইটা নামাজ পড়া টুপি। কি বুঝলেন বলেন? যে তেল বিক্রি করা টুপি আলাদা, নামাজ পড়া টুপি আলাদা। মানে যেই টুপি দিয়ে তেল বিক্রি করে ওই টুপি দিয়ে বিক্রি করলে তেল ওজনে কম দেওয়া যাবে নাকি বলেন? রমজান মাসে এক নাম্বার শিক্ষা, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? দ্বিতীয় নাম্বারে রমজান থেকে শিক্ষা, আপনাকে হক ফিরিয়ে দেওয়া লাগবে। রমজানের রোজা রেখেছেন আপনি, বান্দার হক আপনি ফিরিয়ে দেননি, আল্লাহর কাছে আপনি পাকড়াও হবেন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনারে ধরবে। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক আমার আল্লাহ কিন্তু মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করবে, বান্দার হক কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ ছেড়ে দিতে পারে। গভীর মনোযোগ দিয়ে শোনেন ও আল্লাহর বান্দারা, এই যে হকের কথা বললাম, আল্লাহ আমাদের রমজান মাসে রোজা দিয়ে হকের বিষয় শিক্ষা দিয়েছেন। খবরদার তোমরা কারো হক নষ্ট করিও না। আল্লাহর নবী যখন শিশু অবস্থায় হালিমাতুস সাদিয়া তাকে কোলে নিলেন, আল্লাহর নবী রহমত বরকত, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যে গাধা ছিল দুর্বল গাধা সবল হয়ে গেছে। সবার আগে তাইফে পৌঁছে গেলেন গাধা নিয়ে। হালিমাতুস সাদিয়া বাড়িতে যাওয়ার পরে বলেন, আমার খেজুর গাছে খেজুর আসতো না, নবী রহমতের বরকতে আমার গাছে খেজুর আসা শুরু হয়েছে। যেই ছাগলগুলো আমার দুধ দিত না, ওলানে দুধ চলে এসেছে। আমি শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার পরে যখন ডান স্তন পান করলাম, আমার শিশু মুহাম্মদ ডান স্তন পান করলো। আমি যখন বাম স্তন দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিশু অবস্থায় বারবার বাম স্তন থেকে মুখ বের করে নিলেন। একবার, দুইবার, তিনবার স্তন দেওয়ার পরে যখন মুখ থেকে বের করে নিলেন, হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ চোখের ভাষায় আমরা জানাতে চাই, মা কেন আপনি আমারে জোর জুলুম করেন? ডান স্তন এটা আমার হক, আমি পান করেছি। বাম স্তন এটা আমার হক না, এটা আমার দুধভার আব্দুল্লাহর হক। আমি ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করতে পারি না। আমাদের নবী শিশু অবস্থায় ভাইয়ের হক মায়ের কোলে বসে ফিরিয়ে দিয়েছে। আর সেই নবীর উম্মত আমরা, যত বড় হয় তত ভাইয়ের হক মারার জম হয়। কথা বলেন না রে ভাই? এই চাপায় মনে হয় নাই, গমস্তা পরে নাই নাকি বলেন? যত বড় হয় তত ভাইয়ের হক মারার জম হয়। সব কিছু মুরব্বীরা হজ করে এসেছে, ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদের নামে কিচ্ছু দেয় না। আবার হজে যাবে শেষ বয়সে, ডাক দিয়ে বলে যে মা তোর জন্য কাবার গিলাফ ধরে দোয়া করে দেব, তোর ভাইদেরকে সব দিয়ে দিলাম, চিন্তার কোনো কারণ নেই। ওই আল্লাহর বান্দার হজ কবুল হবে? কথা বলেন? সব ছেলেদের নামে দিয়েছে, মেয়েদের নামে কিছুই নাই। এই যে হক যারা নষ্ট করেছে, রমজানের রোজা আসবে যাবে, হক নষ্ট করার কারণে ওদের রোজা আমার আল্লাহ কবুল করবে না। গভীর মনোযোগ দিয়ে শোনেন, হক ফিরিয়ে দেওয়া লাগবে, যে যেইটার প্রাপ্য সেই সেইটাকে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পড়ি আল্লাহু আকবার। এখানে একটু মনোযোগ দিয়ে শোনেন। হক, আপনি আমি কি হক বুঝি?
আপনার কাছে আমি পাওনাদার না, এরপরও আপনার কাছে আমার হক আছে। কয়েকটা বিষয় একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই আয়াতের ব্যাপারে একটু পরে বলছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা তিনি বের হয়ে গেলেন জনপদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমাদের দেশেরও নেতা, আর হযরতে ওমর ছিলেন নেতা। আসমান আর জমিন তফাৎ, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে বাড়িতে যায়, ভোটের পরে জনগণের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, নেতার খোঁজ খবর পাওয়া যায় না। আর আসতো বলেন কথা ঠিক কিনা? হযরতে ওমর যখন তিনি অর্ধজাহানের খলিফা, রাত্রিবেলা তিনি বের হয়ে গেছেন জনপদের খোঁজ খবর নেওয়ার জন্য। মরুভূমির প্রান্তরে তিনি দেখতে পেলেন দূরে একটা তাঁবুর ভিতরে টিপ 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 করে আলো জ্বলে। না, কি হলো রে ভাই? ও, দূর থেকে দেখতে পেলেন একটা তাঁবু, তাঁবুর ভিতরে টিপ 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 করে আলো জ্বলে। এক পা দু পা করে যখন হযরতে ওমর সেই তাঁবুর কাছে গেলেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সেই তাঁবুর কাছে যাওয়ার পরে হযরতে ওমর বাইরে থেকে সব কথাগুলো শুনতে লাগলেন। তাঁবুর ভেতরে একটা মেয়ে মানুষ, মহিলা কণ্ঠে আওয়াজ শোনা যায়, আর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, বয়স বলে 10 থেকে 12 বছর বয়স। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা বোনেরা। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ডাক দিয়ে বলে যে, মা আজ 3 দিন যাব তুমি আমাদের খাবার দাও না, কখন তুমি আমাদের খাবার দিবা? ক্ষুধার যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না। এই যে আমার মায়েরা বোনেরা বসে আছে, যদি সন্তান খাবার চাই, 3 দিন খাবার খায়নি, আপনি বাবা, আপনার কাছে যদি 3 দিন 4 দিন খাবার চাই, আপনি দিতে পারছেন না, আপনার কলিজা পর্যন্ত কেটে যাবে, কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে যখন খাবার চাই, মাটা অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে যে, বাবা একটু থাম, চুলার উপরে রান্না বসিয়েছি, রান্না হলেই তোদের খাবার দেব। আবার কয়েক মিনিট পর তার সন্তানগুলো মাকে ডাক দিয়ে বলে যে, মা কখন আমাদের খাবার দিবা? অনেক রাত হয়ে গেল, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। মাটা আবার কাঁদতে কাঁদতে বলে, বাবা এই যে চুলার উপরে রান্না না হলে আমি কি করব, খাবার দেব? এক পর্যায়ে বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। হযরতে ওমর তাঁবুর বাইরে থেকে সব কিছু শুনলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলেন যে, মা আপনি কেমন মা? আপনার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইতে চাইতে ঘুমিয়ে গেল, আপনি একটু তাড়াতাড়ি রান্না চড়াতে পারেন না? একটু রান্না তাড়াতাড়ি চড়ালেই তো বাচ্চাগুলো খেয়ে দিয়ে ঘুমাতে পারতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই মহিলাটা আরো জোরে জোরে কান্না শুরু করেছে, অঝর নয়নে চোখ দিয়ে পানি ঝরছে। ডাক দিয়ে বলে যে, পথিক কে আপনি? আপনারে আমি চিনি না, কিন্তু এলাকার মানুষ আমি না, দূর থেকে আমি এসেছি। আমার বাচ্চাগুলো 3 দিন খাইনি, আমি জানি, আমি মা সহ্য করতে পারছি না, আমি নিজেও 3 দিন খাইনি, ক্ষুধার যন্ত্রণা আমিও সহ্য করতে পারি না। হযরত ওমর বলে যে, তাহলে এই হাড়ির ভিতরে আপনি কি রান্না করেন? মহিলাটা অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে, পথিক আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই হাড়ির ভিতরে পাথর আর পানি দিয়ে নাড়াচাড়া করাচ্ছিলাম, যাতে বাচ্চারা বুঝতে পারে খাবার হচ্ছে, খাবার হলে আমাদের খেতে দেবে। হযরতে ওমর বলে, এই কথাগুলো শোনার পরে আমার পায়ের তলা থেকে মাটিগুলো মনে হচ্ছে সরে যায়। ডাক দিয়ে বলে, মহিলাটা এই দেশের যিনি খলিফা, হযরতে ওমরের কাছে আমরা এসেছিলাম কিছু সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। আজ 3 দিন যাবত ওমরের দেখা পাইনি, কি করব? বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় যখন কাঁদছিল, এই যে হাড়ের ভিতরে পাথর আর পানি দিয়ে নাড়াচাড়া করে বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম। হযরত ওমর আর দেরি করলেন না, এক দৌড় দিলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন তার নাম হলো আসলাম। ডাক দিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের গেট খুলে দাও, 1 বস্তা আটা তুমি আমার মাথার উপরে উঠিয়ে দাও। হযরতে আসলাম বলেন যে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আটা বহন করার জন্য তো আমি আসলাম আছি, কোথায় নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি সেই জায়গায় আটা পৌঁছে দেব।
ওই সময় হযরতে ওমর তিনি একটা কথা বলেছিলেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা। ও আসলাম, কিয়ামতের মাঠে তুমি কি আমার বোঝা বহন করবে? যেই দিন কেউ কারো চিনবে না, মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার মারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের মাঠে সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ডাক দিয়ে বলে, আসলাম, কিয়ামতের মাঠে তুমি আমি ওমরের বোঝা বহন করবে বলেছে না, কেউ কারো বোঝা বহন করবে না। ওই সময় হযরত ওমর বলেন যে যদি কিয়ামতের মাঠে আমার বোঝা বহন করতে না চাও, আমার মাথায় আটার বস্তা উঠিয়ে দাও, আমি ওমর আটার বস্তা বহন করতে চাই। একটু খেয়াল করে দেখেন তো, এ বাংলাদেশের মতো রাষ্ট্র না, অর্ধজাহানের যিনি খলিফা, যার হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সেই মানুষটার মাথার উপরে আটার বস্তা। এক দৌড় দিলেন রাতে, দৌড় দিয়ে যাওয়ার পরে সেই জায়গায় যখন চলে গেলেন, সেই মহিলাটাকে ডাক দিয়ে বলে যে মা, আর দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি আপনি ওঠেন, রুটি করেন, খামির বানান। হযরত ওমর তরকারি কোটার কাজ করে দিলেন, মহিলাটা খামির করলো, রুটি বানালো, গোশত রান্না করা হলো। হযরত ওমর বলে, আপনার দুইটা সন্তান কোথায়? বলে ঘুমায়। হযরত ওমর নিজে সন্তানগুলোকে ডাকলেন, সন্তানগুলোকে ডাকার পরে দুই গালে দুইটা চুমা দিলেন, দুইটা উরুর উপরে দুইটা সন্তানকে বসালেন, নিজের হাতে রুটি নিলেন, রুটিটা ছিঁড়ার পরে গোশত দিয়ে যখন বাচ্চাদের মুখে হযরত ওমর নিজের হাতে খাইয়ে দিলেন, বাচ্চারা ওই খাবার পেয়ে আনন্দে হাসাহাসি করে, আর হযরত ওমরের চোখ দিয়ে অঝর নয়নে দড় দড় করে পানি ঝরে। মহিলাটা ডাক দিয়ে বলে যে পথিক, এই অবস্থায় আপনি আমার সন্তানদের মুখে খাবার উঠিয়ে দিয়েছেন, আমি মা, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। আমার বাচ্চাগুলো খাবার পেয়ে যখন আনন্দিত, আমি মাও আনন্দিত, কিন্তু আমার কেমন জানি মনে হয় এই দেশের প্রধানমন্ত্রী হযরত ওমরের মতো মানুষ না হয়ে যদি আপনার মতো মানুষ হতো, এই সমাজের মানুষ সব চাইতে বেশি শান্তি পেয়ে যেত। সে তো আর হযরত ওমরকে চিনে না। ডাক দিয়ে বলেন যে মা, সকালবেলায় আপনি ওমরের দরবারে যাবেন, ওই জায়গায় আপনি ওমরে পাবেন। ও আল্লাহর বান্দারা, হক কাকে বলে একটু ভালো করে বোঝেন। সকালবেলায় যখন সেই মহিলাটা ওমরের দরবারে গেছে, ওমরের দরবারে যাওয়ার পরে দেখে যে চেয়ারে খলিফা বসে, সেই চেয়ারে রাতের লোকটাই বসা। সুবহানাল্লাহ পড়েন। সেই লোকটা, রাতের লোকটা সেই চেয়ারে বসা। মহিলাটার বুঝতে আর কষ্ট হলো না, রাতের লোকটা এই লোকটাই হলো সেই লোকটা, হযরতে ওমর, এই দেশের প্রধানমন্ত্রী। পড়ি সুবহানাল্লাহ। মহিলাটা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন, আপনারে চিনতে পারি নাই। হযরতে ওমর কি বলে শুনবেন? হযরতে ওমর বলেন যে বা, উল্টা আপনি আমাকে মাফ করে দেন, কারণ ঠিক মতো আপনাদের ঘরে আমি খাবার পৌঁছাতে পারিনি। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আমার নামে নালিশ করবেন না। আপনি বলেন আপনি আমারে মাফ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, হক নষ্ট করেনি, হক ফিরিয়ে দিয়েছে, জায়গা মতো পৌঁছাতে পারেনি, এই জন্য আফসোস করে বলে মাফ করে দেন, আল্লাহর কাঠ গড়ায় আপনি আমার দাঁড় করায়েন না। আর বাংলাদেশে আমরার মানুষ হক দেওয়ার কথা দূরে থাক, অন্যের হক আমরা নষ্ট করি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের নেতা যদি ওমরের মতো হতো, এই বাংলাদেশটাও সোনার বাংলা হতে 56 বছর লাগতো না, 72 সাল লাগতো না, 72 মিনিটে সোনার বাংলা সোনা হয়ে যেতে, কথা বলেন ঠিক কিনা? দরকার আমাদের নেতা ওমরের মতো, কথা বলেন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার
আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব সবাই মিলে জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা? কথা বলেন, একটা তাকবীর দেন তো ভাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি একটু মাঝে মাঝে গজল বলি, আপনাদেরকে রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, সমস্যা আছে? যাক আলহামদুলিল্লাহ। তাহলে দুইটা বিষয় আমরা শিখলাম। এক নম্বরে রমজান মাসে রোজা রেখে আপনাকে হক ফিরিয়ে দেওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? যার যেটা হক সেইটা হক ফিরিয়ে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা নিসার 10 নম্বর আয়াত, সূরা আনফালের 152 নম্বর আয়াতের ভিতরে বলেন, যারা অন্যের সম্পদ ভক্ষণ করে এরা পেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়ার কিচ্ছু ঢুকায় না। এরা পেটের ভিতরে কি ঢুকায় বলেন তো দেখি? জাহান্নামের আগুন ঢুকায়। সম্মানিত ভাইরা আমার, তাহলে দ্বিতীয় নাম্বার আপনাকে হক ফিরিয়ে দেওয়া লাগবে। এরপরে আসেন তৃতীয় নাম্বারে রমজান মাসের শিক্ষা হচ্ছে, এই যে রমজান আমাদের মাঝে এসেছে, অন্তত রমজান মাসে আমাদের ঈমানটা একটু মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? যদিও অন্য মাসে নামাজ নাও পড়ে অন্য অন্য মানুষেরা, কিন্তু রমজান আসলে একটু একটু নামাজ পড়ে। কথা বলেন। কিন্তু যখনই চাঁদ উঠে যায় ঈদুল ফিতরের ওই দিন থেকে আর মসজিদে খোঁজ খবর চাচার পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলিম আমাদের রাজশাহীতে আছে, আমার মসজিদে আছে, আপনাদের দিকে নাই? নাই 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 আছে? মসজিদ খালি হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই রমজান মাসে ঈমানটা আমাদের যেমন মোটামুটি মজবুত থাকে, এই যে 11টা মাস, এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে বান্দা, রমজান মাসে তুমি যেমন করে আমার ইবাদত করেছো, রমজান চলে গেল ওই রকম করে ইবাদত করা লাগবে। পৃথিবীর জমিনে ঝড় ঝাপটা আসতে পারে, পৃথিবীর জমিনে আপনার সম্পদ আপনাকে বলে এই সম্পদ তুই কামাই কর, মসজিদে যাওয়ার দরকার নেই। আপনার ঈমান যাতে বলে কাজ পরে আগে নামাজ, আপনার ঈমান যাতে বলে কাজ পরে আগে নামাজ। যদিও জীবন চলে যায় ঈমান দেওয়া যাবে। আরে কথা বলেন না রে ভাই। যদিও জীবন চলে যায় ঈমান দেওয়া যাবে। আরে রমজান মাসে যারা ঈমানকে মজবুত করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে তারা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আমাদের নবীর হাতে হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে পৃথিবীর জমিনে জীবন যাবে, ঈমান যাবে। আরো জোরে বলেন, জীবন যাবে, ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। পড়ি আমিন। এখন যে ঈমানটা আপনার আমার আছে, এই ঈমানটা টিকিয়ে রাখা লাগবে কিনা? কথা বলেন, টিকিয়ে রাখা লাগবে কিনা? রমজান মাসে রোজা রাখলেন, হজ করলেন, যাকাত করলেন, সব ঠিকঠাক, রমজান পরেও আপনার নামাজে আপনি আছেন আমি জানি, কিন্তু ঈমান আপনার টিকে থাকবে কোন সময় কে বলতে পারে? ঈমান টিকে থাকবে ওই সময় যদি আপনার মা এবং বাবা বেঁচে থাকে, আর যদি আপনার মা এবং বাবা আপনার প্রতি সন্তুষ্ট থাকে, বোঝা লাগবে আপনার ঈমান আছে। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকবে, এই যে এখানে হুজুর বসে আছে, সম্ভবত উনি আলেম মানুষ, আমি জানি, মানে আমার মনে হচ্ছে উনি ভালো করেই জানেন, যদি মা এবং বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলি, আপনার নামাজ রোজা হজ যাকাত পাহাড় পরিমাণ দান, আল্লাহর কাছে 5 পয়সাও মূল্য নাই। আল্লাহর কাছে কি নাই? 5 পয়সা মূল্য নাই। এই যে রমজানের কথা আছে, আল্লাহর নবী প্রথম সিঁড়িতে ওঠার পরে মসজিদে নববীতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে ওঠার পরে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3বার কেন আমিন বললেন? আল্লাহর নবী বলছেন যে 1 নম্বরে, রমজান মাস পাওয়ার পরও যারা রোজা রাখলো না তারা ধ্বংস হয়ে যাক, আমি পড়লাম আমিন। আল্লাহর নবী বলছেন তারা ধ্বংস হয়ে যাক, আপনি রমজান মাসে রোজা না রাখলে ধ্বংস হবেন, এটা আল্লাহর নবী বলছেন, আমার কথা নয়, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে, এই রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের জীবন দ্বিতীয় নম্বরে, পিতামাতা যাদের বেঁচে আছে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক, আমি বললাম নবী আমিন। তার মানে নবী ধ্বংস হওয়ার কথা বলেছেন, পিতামাতা অসন্তুষ্ট থাকলে আপনি ধ্বংস হবেন, এটা নিশ্চিত। তাহলে ঈমান টিকিয়ে রাখে আপনার লাভ আছে, নামাজ রোজা আপনার লাভ হইল যদি মা বাবা অসন্তুষ্ট থাকে। আর তৃতীয় নম্বরে বললেন যে আমার প্রতি, আমার নাম শোনার পরও যারা দুরূদ পড়ে না তারা ধ্বংস হয়ে যাক। মানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনলেই কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বাবাকে ভালোবাসলে আপনার ঈমান থাকবে, এটা আল্লাহর কসম করে বলি। যদি আপনার মা কাফের হয়, মুশরিকা হয়, এরপরে মায়ের সামনে শব্দ করা যাবে না, মানে কোনো খোঁটা দিয়ে জোরে কথা বলা যাবে না। আল্লাহর কোরআন সরাসরি বলছে। কি আলোচনা কি করব নাকি? আলোচনা কি করব? আপনার শুনতে চান তো নাকি? আমাদের প্রধান মেহমান চলে আসবে। সম্মানিত ভাইরা আমার, যেহেতু রমজান মাস, আমার মায়েরা বোনদেরকে আমি বলবো এই আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনি একদিন মা হবেন, তখন বুঝবেন মায়ের কদর কেমন। অনেক মেয়ের সামনে তার মা এত পরিমাণ লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, যেটা বলার কথা নয়, অথচ সেই মায়ের পেট থেকেই আপনার জন্ম হয়েছে। মাকে যদি আপনি সম্মান করতে না পারেন, পরবর্তীতে আপনার সন্তান আপনাকে সম্মান করবে না, এটা গ্যারান্টিযুক্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এতটুকুই পর্যন্ত থাক, আমি সরল অর্থ করছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে কারো কোনো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নম্বরে, মা বাবা যদি বেঁচে থাকে যে কোনো একজন, তাদের সামনে ভালো ব্যবহার করা লাগবে, তাদের সামনে আপনাকে উপস্থাপনা করা লাগবে নরম সুরে, নরম ভাবে, কটু কথা বলা যাবে না। মা বাবার প্রতি আপনাকে সম্মান দেখাতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য আপনাকে দোয়া করা লাগবে যে আল্লাহ, তুমি আমার মা বাবাকে লালন পালন করো ওই রকম করে আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা আবার মা আমারে যেমন করে লালন পালন করেছে। আমি একটা ছোট্ট ঘটনা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। আলকামা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, মৃত্যুর শয্যায় সজ্জিত, মুখ দিয়ে কালিমা বের হয় না। নবীজি বুঝতে পারলেন, আল্লাহর নবী আসলেন। আসার পরে বলেন যে আলকামার মা অথবা বাবা কেউ বেঁচে আছে? বলে বাবা নেই, মা বেঁচে আছে, ডেকে নিয়ে আসো। মাকে যখন ডেকে নিয়ে আসা হলো, আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খুব ভালো ছিল, নামাজে, রোজাতে, হজে, যাকাতে, দান সদকায় সব কিছু ঠিকঠাক, আমার ছেলে মিথ্যাও বলতো না। এরপরে আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, আপনার সঙ্গে আপনার সন্তানের আচরণ কেমন ছিল?
এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা কান্না শুরু করেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে ভালো আচরণ করতো, কিন্তু আমি একটা বিষয়ে খুব কষ্ট পেতাম। আমি যদি একবার ডাকতাম, দুইবার ডাকতাম, তিনবার ডাকতাম, আমার ডাকে ওই রকম সাড়া দিত না। 5 বার 6 বার ডাকার পরে আমার ডাকে সাড়া দিত। আর তার বউ যখন ডাকতো সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিত। আমি তখনই খুব কষ্ট পেয়ে যেতাম। আল্লাহর নবী বুঝতে পারলেন এই কারণেই তার মুখ দিয়ে কালিমা বের হয় না। এখানে শিখার বিষয় কোনটা বলেন তো দেখি? নবীজির সাহাবী, তারপরও কালিমা মুখ দিয়ে বের হয় না। যদি কালিমা বের হয় না মারা যায়, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, আপনি আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন। যদি মাফ না করেন বেঈমান হয়ে মারা যাবে। আলকামার মা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে মাফ করব না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হাররিকু, আগুন জ্বালাও, আলকামাকে জীবিত জ্বালিয়ে দেব। বলেন তো দেখি, কোন মায়ের সামনে তার সন্তানকে যদি জীবিত জ্বালিয়ে দেয়, কোন মা সহ্য করতে পারবে? আরে কথা বলেন না রে ভাই, কোন মা তো সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু আনহু তার মুখ দিয়ে উচ্চ আওয়াজে তিনি পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ি আল্লাহু আকবার। আলকামার মা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে জোরে জোরে কালিমা পড়ছেন। এখান থেকে কি বুঝলেন বলেন দেখি? যদি মা অসন্তুষ্ট থাকে, মুখ দিয়ে কালিমা বের হবে না। নবীজির সাহাবীর হওয়ার পরও যদি মুখ দিয়ে কালিমা না বের হয়, আপনার আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আল্লাহর কসম করে বলি, রমজান মাস আপনি পেয়েছেন, রাত্রিবেলা মায়ের জন্য বাবার জন্য একটু খেজুর নিয়ে যান। অন্যায় করেছেন, অপরাধ করেছেন ভাইরা আমার, ও আমার বোনেরা, গভীর মনোযোগ দেন। মায়ের সামনে নিয়ে বলেন যে, মা, খেজুরটা তোমার দিলাম, তুমি খাবে। তোমার নিয়ত করে কিনেছি, তোমার গায়ে হাত তুলেছি, তোমার সঙ্গে আমার খারাপ আচরণ হয়েছে, মা, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও। পৃথিবীর এমন কোনো মা নেই, বাবা নেই, তার সন্তানকে মাফ না করে থাকতে পারে। কথা বলেন না কেন? আপনার মা বাবা শুধু আপনাকে মাফ করবে তা না, আপনার জন্য মন থেকে দোয়া করবে। আর আপনার দোয়া করার জন্য যদি আপনার বাবা মা চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে বলে যে, আল্লাহ, আমার সন্তানকে তুমি মাফ করে দাও, ও আল্লাহর বান্দারা, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। মা বাবাকে সম্মান করলে কয়েকটা লাভ আছে। 1 নম্বরে দোয়া কবুল হয়, 2 নম্বরে সম্পদ বাড়ে, 3 নম্বরে আপনার আয় রোজগারে বরকত দেয়, 4 নম্বরে আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দেবে, অঢেল সম্পদের মালিক বানাবে। সব কতগুলো হাদিস থেকে বলছি। আমার মায়েরা, বোনেরা, আপনি এবার মনোযোগ দেন। যেহেতু আপনারা মা হবেন, সামনে যাদের বিয়ে হয় নাই, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি। মানধাত আমলে কি হয়েছে ওই ব্যাখ্যা দিলে এখনকার মানুষ বুঝবে না। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈলের, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করা লাগবে, পিতামাতার খেজমত করা লাগবে। পিতামাতার কিন্তু আইন মানা ফরজ না, খেজমত করা ফরজ। একটা ছোট্ট বাচ্চা তার মায়ের সামনে গিয়ে বলছেন যে, মা, এই যে আমি তোমার একটা লিস্ট দিয়ে দিলাম। আমার মায়েরা, বোনেরা, গভীর মনোযোগ দেন। তার মায়ের কাছে গিয়ে বলছেন যে, মা, আমার বয়স হলো 10 বছর, আমি তোমার কাছে কোনো বেতন চাই না, তোমাকে লিস্ট দিয়ে দিলাম, এটা আমার পাওনা টাকা, আমি তোমার কাছে পাই, আমি লিস্ট বানিয়ে দিয়েছি। মাটা বলে যে, সন্তান, কিসের লিস্ট তুমি আমারে বানিয়ে দিয়েছো? মাটা বলে যে, সন্তান, লিস্টটা আমার হাতে দাও, আমি একটু পড়ে দেখি কি আছে লিস্টের ভিতরে লেখা। মাটা যখন লিস্ট হাতে নিয়েছে, হাতে নেওয়ার পরে দেখে যে তার সন্তান লিখেছে, প্রতিদিন মশারি টাঙিয়ে দিই, এই জন্য 50 টাকা। প্রতিদিন আমি ফুল গাছে পানি দিই, মা, তোমার এই জন্য আরো 50 টাকা। প্রতিদিন আমি আমার ছোট ভাইকে নিয়ে ঘুরাই, এই জন্য আরো 50 টাকা। মোট 150 টাকা তোমার কাছে পাই, মা, এই 150 টাকা তুমি আমারে দাও। এই বাচ্চারা চলো, হাঁটা চলা করো না, বসো।
আমার মায়েরা গভীর মনোযোগ দেন। মাটা লিস্টটা হাতে নিয়ে দেখে আমার সন্তান আমার কাছে 150 টাকা পায়। মাটা কাঁদতে কাঁদতে বলে যে সন্তান, তোমার লিস্ট তুমি নিজে বানিয়েছো, ভাউচারটা তোমার নিজের হাতে লেখা, তুমি আমার কাছে 150 টাকা পাও, তোমার টাকা দেব। কিন্তু আমিও তোমার কাছে কিছু টাকা পাই, যেই টাকা পাই সেটা আমার আল্লাহ তোমাকে জানিয়েছে, তুমি হয়তো জানো না। এই লিস্টটা তুমি বানিয়েছো, কিন্তু তোমার কাছে যেই টাকা পাই সেই লিস্ট বানিয়েছে আমার আল্লাহ। কি লিস্ট বানিয়েছে? حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। পড়ি আল্লাহু আকবার। গভীর মনোযোগ দেন। মাটা ডাক দিয়ে বলে যে সন্তান, আমার লিস্ট বানিয়েছে আল্লাহ, আমি বানাই নাই। সন্তান তো ছোট মানুষ, বুঝে না কি লিস্ট বানিয়েছে। হামালা ইয়াহমিলু মানে বহন করা, আরবি গ্রামার অনুযায়ী মায়ের পেটকে বলা হয় হামালা ইয়াহমিলু। আপনি আমি আমাদের মায়ের পেটে ছিলাম, কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম, ওই মাটা ডাক দিয়ে বলে যে সন্তান, আমি তোমার আমার পেটের ভিতরে 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন তোমার পেটের ভিতরে বহন করেছি। যখন 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, সন্তান তুমি আমার পেটের ভিতরে ছিলা। এত কষ্ট তুমি আমার দিয়েছো, যেটা কোনোদিন কেউ আমার এত কষ্ট দেয়নি। আমি খাবার খেতে বসেছি মা, তুমি আমার সন্তান পেটের ভিতরে ছিলা। 6 মাস তোমার বয়স হয়েছে, খাবারটা মুখমাটা আমি মুখে দেব পারি নাই, পেটের ভিতরে এত জোরে লাথি মেরে দিয়েছো, খাবারের থালাটা সরিয়ে দিয়েছি, ঘরের ভিতরে যাওয়ার পরে ডুকরে পড়ে কেঁদেছি আর ডাক দিয়ে বলেছি আল্লাহ, আমার সন্তান আমার পেটের ভিতরে আছে। আমার সন্তান আমারে যতই লাথি মারুক, আমার সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তুমি আমার সন্তানকে পৃথিবীতে সহি সালামতে নিয়ে আসো। মাটা ডাক দিয়ে বলে যে সন্তান, তুমি বলে যে মা, আর কিসের তুমি আমার কাছে টাকা পাও? মাটা ডাক দিয়ে বলে যে সন্তান, তোমারে যখন পৃথিবীর জমিনে আমি ভূমিষ্ঠ করলাম, 1 বালতি নয় 2 বালতি রক্ত তুমি আমার শরীর থেকে ঝরিয়েছো। যেই রক্ত ঝরার কারণে আমার শরীরটা নষ্ট হয়ে গেছে, আমি মা ঠিক মতো খেতে পারি নাই, হাঁটতে পারি না। তোমার মানুষ করতে গিয়ে আমার শরীরের রক্ত পানি হয়েছে। তুমি যখন অসুস্থ হয়েছিলা, ও আমার সন্তান, সারা রাত তোমার মাথার পাশে বসে তোমার মাথায় জলপটি দিয়েছি, সবাই ঘুমিয়ে গেছে, আমি মা কিন্তু তোমার জন্য জেগেছিলাম। আমি মা তোমার জন্য ঘুমাতে পারি নাই। তুমি বিছানায় পোশাক করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, তোমার পোশাক পায়খানা আমি পরিষ্কার করেছি। আমার আল্লাহ জানিয়েছেন আরো 30 শাহরা। মাটা ডাক দিয়ে বলে যে সন্তান, 2.5 বছর তোমার আমি দুধ খাইয়েছি। আল্লাহর নবী জানিয়েছেন লাউ কতাআতা জিলদাক, আল্লাহর নবীর হাদিস, যদি কোনো সন্তান তার মায়ের জন্য বাবার জন্য গায়ের জুতা কেটে চামড়া কেটে জুতা বানিয়ে দেয়, এরপরও ওর মায়ের ঋণ, দুধের ঋণ 4 ভাগের 1 ভাগ শোধ হবে না। হুমা জান্নাতু কামা নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। মা যদি খুশি থাকে আল্লাহর জান্নাত, মা যদি নারাজ থাকে আপনার জন্য জান্নাত নয়। মাটা ডাক দিয়ে বলে যে সন্তান, 2.5 বছর তোমার দুধ খাইয়েছি, যেটা আমার আল্লাহ জানিয়েছেন কোরআনে, 30 শাহরা। 2.5 বছর দুধ খাইয়েছেন আমাদের মা। দিনে যদি একটা সন্তান 1 পোয়া করে দুধ খায়, দিনে যদি 5 বার খায়, 2.5 কেজি। আপনি 2.5 বছরে হিসাব করে দেখেন ক্যালকুলেটর দিয়ে, 772 মণ একটা সন্তান তার মায়ের স্তন থেকে দুধ পান করেছে। পড়ি সুবহানাল্লাহ। 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। বাবাও কিন্তু অনেক পরিশ্রম করে, কষ্ট করে, এই জন্য আমার আল্লাহ কোরআনে বাবা এবং মায়ের নাম দিয়েছে। একজন বাবা কি পরিমাণ কষ্ট করে তার সন্তানের জন্য। বাবারা কিন্তু মুখ ফুটে বলতে পারে না যে সন্তান করে ভালোবাসি, কিন্তু সন্তানের জন্য অনেক বাবা নিজের রক্ত পর্যন্ত বিলিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে এটা নজির আছে। অথচ সেই বাবা যখন বৃদ্ধ হয়, বাবা যখন অসুস্থ হয়, সন্তানকে বলে সন্তান আমার জন্য 10 টাকার পান নিয়ে আসিস, 20 টাকার ওষুধ নিয়ে আসিস। অনেক সন্তান ইনকাম করার পরে ওই বাবার জন্য 10 টাকার 20 টাকার গ্যাসের ট্যাবলেটও জুটে না, তখন সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকা লাগে।
অথচ সেই সন্তানকে মানুষ করতে গিয়ে বাবার অনেক পরিশ্রম হয়েছে। অন্যের জমিতে কামলা খেটেছে সন্তানকে মানুষ করানোর জন্য। ও আল্লাহর বান্দারা, শেষ বয়সে কি হয়? এই ছেলের বাড়িতে একবার, ওই ছেলের বাড়িতে একবার, ফকিরের মতো এক থালা ভাতের জন্য এই বাড়িতে একবার যাওয়া লাগে, ওই বাড়িতে একবার যাওয়া লাগে। বাবা যখন আপনারা হয়েছেন, আপনার সন্তানকে আপনি সেই পরিমাণ ভালোবাসছেন, 2 বছরের সন্তান কিছু ঠিক মতো খেতেও পারে না, তার জন্য হাজার রকমের খাবার আপনি নিয়ে আসলেন। আর ঘরের ভিতরে বৃদ্ধ মা আছে, বাবা আছে, একটা বারের জন্য একটা আপেল, একটা আঙ্গুর নিয়ে এসে মাকে বাবাকে দিতে পারলেন না। বাবার ওষুধের লাগবে, আপনার কোনো খোঁজ খবর নেই। বাজান আমার ওষুধ শেষ, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, এসব কথা মেয়ের কানেও যায় না। অথচ ছোট্টবেলা করতো কত বাইনা, অথচ ছোট্টবেলা করতো কত বাইনা। আমি এক হতভাগা বাবা, আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে হে ওষুধ কার কিনে দিবা, আমি মরে গেলে হে তুমি কারে বাবা ডাকবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, এসব কথা মেয়ের কানেও যায় না। অথচ ছোট্টবেলা করতো কত বাইনা। আমি এক হতভাগা বাবা, আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে হে ওষুধ কার কিনে দিবা, আমি মরে গেলে হে তুমি কারে বাবা ডাকবা। পড়ি আমিন। এরকম অসহায় বাবা পৃথিবীর জমিনে আছে না নাই? মা আছে না নাই? যারা সামনে মা হবেন, বাবা হবেন, আল্লাহর কসম করি বলি বোন, আপনার জন্য আপনার জান্নাত তখনই খুলবে যদি আপনার মাকে বাবাকে পৃথিবীর জমিনে সম্মান করতে পারেন। অনেকক্ষণ আলোচনা হয়েছে, কোরআন সুন্নাহ থেকে হয়েছে, বাইরে কোনো কথা হয়েছে? কোনো হাসি তামাশারও কথা হয় না, যা বলেছি কোরআন সুন্নাহ থেকেই বলেছি। সম্মানিত উপস্থিতি, আমি একটু ইসলামী সঙ্গীত পছন্দ করি, মানে আমি ছোটখাটো একটা শিল্পী, তো আরো একটা সঙ্গীত শোনালে আপনারা কি রাগ করবেন নাকি? বলবো বলবো। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? এই পৃথিবীর জমিনে অনেকের বাবা মা কিন্তু বাঁচে নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে হাজারো ডাকলে আপনি আপনার বাবাকে মাকে আর পাবেন না, খুঁজে পাবেন, হাজারো ডাকলে পাবেন না। কিন্তু যখন ছিল তখন আপনি একটা বারের জন্য আপনার বাবাকে মাকে ভালোবাসেন নাই, সুন্দর কথা বলেন নাই। আজকে চলে গেছে কবরে, বাবার কথা মনে হচ্ছে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা।
কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। পড়ি আমিন, আর যদি পড়ি আমিন। তিনটা বিষয় বুঝিয়েছি। তাহলে ঈমান আপনার থাকা লাগবে। ঈমান থাকবে কোন সময়? পিতা এবং মাতাকে সম্মান করলে, খেজমত করলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এরপরে আসেন রমজানের মূল শিক্ষা যেটা, এইটা বলে আমি আমার আলোচনা শেষ করব। সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের সম্পর্কে কোরআনুল কারীমে আয়াত দিয়েছে। আমার সঙ্গে জবান খুলে একটু সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার দিকে তাকান। প্রধান বক্তা চলে আসছে নাকি? আসছে নাকি? আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরেকবার বলছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। সবাই বলেন দেখি কোন মাসে কোরআন নাজিল হয়েছে? আরে কথা বলেন না রে ভাই। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কেন? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেবে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, আমার আল্লাহ কোরআনে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে দিয়েছে। খুলে খুলে মানুষের সামনে বর্ণনা করা লাগবে। হেদায়েত দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন পাঠিয়েছে। আল ফুরকান, আমার আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছে রমজান মাসে কোরআন পড়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হক আর বাতিল আলাদা করে চালাতে পারেনি, তার রোজা হবে না। না, আপনি কথা সহজ ভাবে নিয়েন না। আবার বলছি, রমজান মাসের আপনি রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, হক আর বাতিল আপনি আলাদা করে চালাতে পারেন নাই, একসঙ্গে চালিয়েছেন, আপনার রোজা আমার আল্লাহ কবুল করবে না। আমরা তো মাত্র 24 ঘন্টার 12 ঘন্টা না খেয়ে থাকি, আর হিন্দুরা প্রায় 24 ঘন্টার 24 ঘন্টা না খেয়ে থাকে। তাই বলে তাদের রোজা হবে? আরে কথা বলেন না কেন? তেল আর জলে কোনদিন মিশ খায়? আপনি রোজাও রাখবেন, মিথ্যাও বলবেন, রোজাও রাখবেন, সুদও খাবেন, রোজাও রাখবেন, ঘুষও খাবেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু প্রধান মেহমান চলে এসেছে, আমি আর কথা বলছি না।